নমস্কার বন্ধুরা, তো দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই শাকটা কি তোমরা কেউ চেনো? চিনলে অবশ্যই তোমাদের ওখানে কী নামে রাখা হয় কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমাদের এখানে এটাকে কড়াই শাক বলে, খেসারি কড়াই শাক। তো এই শাকের ডগ খেতে খুবই ভালো, ভাজা খেতে ভীষণ ভালো, কিন্তু আমি আজকে কোনো রকম ভাজা করব না, একটু তোমাদের সিম্পল চচ্চড়ি বানিয়ে দেখাবো। তো এই শাক মানেই ভাজা খাওয়া হয়, অনেক শাক চচ্চড়ি খাওয়া হয়, তো এই খেসারি কড়াই শাকের একবার চচ্চড়ি তোমরা বাড়িতে এইভাবে ঠিক সহজ পদ্ধতিতে বানিয়ে দেখবে। তো এই শাকের সবটা নেওয়া যায় না, একটু ডগ দেখেই নিতে হয়, একদম জাস্ট ডগাটা, আদারওয়াইজ এগুলো নেওয়া যায় না, কারণ পেটটা একটু গুচগুচ করে, ঠিক আছে। তো দেখো আমার কড়াই শাকের ডগগুলো আমি আলাদাভাবে বেছে রেখেছিলাম, তো আমি একভাবে কেটে নিচ্ছি। এগুলো একটু ঝুড়ো ঝুড়ো করে কেটে নেব। দেখো কত ঝুড়ো ঝুড়ো করে আমি কেটে নিয়েছি। এরপর শাকগুলো আমি ধুয়ে নেব। এই শাকটা খেতে দারুণ লাগে, একমাত্র এই শীতকালের সময় ভীষণভাবে পাওয়া যায়। তো তোমাদের যদি বাজারে পাওয়া যায় তাহলে দেখে অল্প কিছুটা কিনে শুধু ডগ ভেজে এই রেসিপিটা চটপট বানাতে পারো। তো জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, এমনি পরিষ্কার ছিল শাকটা। তো এই রেসিপিটা বানাতে দেখো গোটা জিরে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটু আদা থেঁতো করা, একটা পেঁয়াজ আর একটা ছোট্ট আলু একটু ডুমো ডুমো করে কাটা। তো কড়াইয়ে সামান্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে আগে পেঁয়াজটা ভেজে নেব। তা অল্প দিচ্ছি যেহেতু শাকটা আমার অল্প, আর এই শাকের চচ্চড়ি বানালে শাকটা তো জানো কমে গিয়ে আরও অল্প হয়ে যাবে। আর এই শাক যদি পেঁয়াজকলি দিয়ে তোমরা ভেজে খাও সেটাও খুব ভালো লাগে খেতে। তো শাক তো সাধারণত ভাজাই হয়, তো সেই জন্য এই শাকের চচ্চড়ি আজকে একটু বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো পেঁয়াজের সঙ্গে দুটো যে শুকনো লঙ্কা ছিল মানে অর্ধেক করা, সেগুলো আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরেগুলো, দিয়ে ভালো করে আমি ফোড়নটা ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এরপর আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো, কারণ আলুগুলো তো ভাজতে হবে না। দেখো পেঁয়াজটা আমি পুরোপুরি লাল করিনি, হালকা হালকা সাদা রেখেছি, কারণ আলুটা ভাজতে গেলে পেঁয়াজের সঙ্গে তখন পেঁয়াজটা আরও লেগে যেতে পারে বা পুড়ে যাবে। সেই জন্য যাতে আমার লেভেলটা ঠিক থাকে সেই জন্য অর্ধেক ভাজার পরেই আলুটা আমি দিয়ে দিয়েছি, তাহলে দেখবে আলু আর পেঁয়াজ দুটোই সুন্দর করে ভাজা হবে, একটুও পুড়ে যাবে না। তো দেখো আলুটা আমার অর্ধেক ভাজা হয়ে এলে আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর এতে দেবো একটু হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা দিয়ে এরপর এতে ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। তো এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি, এরপর আমি হালকা একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করব, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো, কিন্তু শাক ভাজার ক্ষেত্রে কাঁচা লঙ্কা দিলে একটা দারুণ মজার হয়। তো আমি আদা থেতলানোটা একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নিচ্ছি। তো শাকের ক্ষেত্রে কাঁচা লঙ্কা দিলে সবুজে সবুজ মিশে গেলে সেটা তো আর বুঝতেই পারা যায় না, সেই জন্য আমি হালকা একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম। শাকেতে বেশি ঝাল ভালো লাগে না, সেই জন্য দেখো এই তরকারির কষাটাই কত সুন্দর কালার হয়। তো আমি এইভাবেই কষে নিয়ে হালকাভাবে জল দিয়ে দেবো, কিন্তু তোমরা লক্ষ্য করো এখনো পর্যন্ত আমি কোনো রকম এখানে শাক দিয়ে কষিনি, কারণ এই শাক যদি কষো তাহলে ভুল করেও কিন্তু শাকের তরকারিটা টক হয়ে যাবে, হালকা টক ভাব হয়ে যাবে। সেই জন্য দেখো আমি আলুতে ভালোভাবে একটু জল দিয়ে ভালোভাবে কষে নেব, নিয়ে তারপরে শাকটা কখন দিই ভালো করে লক্ষ্য করে নাও। তো আলুটা দেখো আমার কষা হয়ে এসছে, তোমরা পারলে হালকা এতে একটু চিনিও দিতে পারো। তো দেখো একটু জল দিয়ে দিলাম, এইবার জলটা একটু বেশি দিয়েছি কারণ এইবার ফাইনালভাবে জল দিলাম আমি। এরপর শাকগুলো দেখো আমি ওপরে দিয়ে দেব, পুরো টাটকাভাবে টপকা দিয়ে দেব, এতে কোনো রকম তেল দিয়ে কষা বা কিছুই নেই, কাঁচা অবস্থায় দিয়ে দিচ্ছি। দিয়ে একটু উল্টে পাল্টে আমি ভালো করে ঢাকনা দিয়ে দেব। তো আমি 5 মিনিট পর ফিরে এলাম, দেখো শাকটা আমার জলটা অনেকটা শুকিয়ে গিয়ে শাকটা কতটা নর্মাল হয়ে গেছে, তলায় দেখো কতটা জল ছিল, এতটাই জল,
শাকটা দেখো জোরে গিয়ে একদম একটুখানি হয়ে গেছে, তো আমার একটু জিরে পাউডার দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে আলুগুলো দেখছো না, এই আলুগুলোকে আমাকে ভালো করে এখানে ভেঙে নিতে হবে, নিলে চচ্চড়িটা মাখা মাখা ব্যাপারটা হবে। তো আলুগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে এসছে, সেই জন্য যাতে আমার ভালো করে আলুগুলোকে ঘেঁটে দেওয়া যায়, সেজন্য আমি একটা চামচে ব্যবহার করব। চামচ দিয়ে আমি ভালো করে এটা ঘেঁটে ঘেঁটে দিচ্ছি। যাতে তরকারিটা আরও মাখা মাখা ব্যাপারটা হয়, তাহলে খুবই ভালো লাগবে খেতে। এই শাক কিন্তু বেশিক্ষণ ফোটানোও যাবে না, অত্যাধিক জল দেওয়া যাবে না তরকারিতে। বেশি ফোটানো হলে, কষা হলে এই শাক কিন্তু হালকা টক হয়ে যাবে। তখন কিন্তু কমেন্ট বক্সে কেউ বলবে না যে দিদি হালকাভাবে টক হয়ে গিয়েছিল। তো অল্প জল দিয়ে এইভাবে চচ্চড়িটা চটপট নামিয়ে নেবে। তো দেখো আমার বানানো হয়ে গেছে খেসারি কড়াই শাকের চচ্চড়ি। তো কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকেও, পারলে প্রচুর শেয়ার করে দিও। চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে অন্য রেসিপির অন্য ভিডিওতে। চলো টাটা, ভালো থাকবে।